হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা যারা বারবার আন্দোলন করতে চাচ্ছি, আসলে এই মুহূর্তে এটা আমাদের করা উচিত হবে কি হবে না। এটা আসলে আমারও কনসার্ন, কারণ হচ্ছে আমার বড় ভাইয়ের এম্বাসি করানো আছে, ভিসা জমা দেওয়া। তো যাই হোক, আমি আপনাদের সাথে ভাই বন্ধু হিসেবে আলোচনা করতে আসছি। তো আমি আসলে সবসময় চেষ্টা করি অথেন্টিক কিছু তথ্য দিয়ে যৌক্তিক আলোচনা করতে। আমাদের টোটাল এন্ট্রিস কোটা হচ্ছে 2023 থেকে 25-এর মধ্যে 1,51,000। আর সেক্ষেত্রে নন সিজনাল যেটাকে স্পন্সর বলে থাকি, সেখানে স্লট হচ্ছে 25,000। আর সিজনাল সেখানে আমাদের কোটা হচ্ছে 89,500। তো বন্ধুরা, এই যে 1,51,000 লোক ইতালিতে নেবে 2023 থেকে 25-এর মধ্যে, সে লোকগুলো কি শুধু আমাদের দেশ থেকে নেবে? না, সেখানে 35টা দেশ থেকে নেবে। তাহলে অল এভারেজ আমরা যদি সমানে সমান ভাগ করি, তাহলে আমাদের কোটা পড়ে 4,000 থেকে 4,500 অ্যাপ্রক্সিমেটলি। তো আপনারা হয়তো একটু যুক্তি তর্ক দেখাতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে কোরিয়া, জাপান, সেখান থেকে লোক তেমন একটা যাবে না। উন্নত দেশ, আসলে একটা দেশ উন্নত হলে সবাই তার উন্নত না, এবং তারা কিন্তু 100% নিয়ম মেনেই সবকিছু করে। তারা সিজনাল ওয়ার্কে যায় এবং চলে আসে, এবং তাদের জন্য কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। আর যদি একদিনই না যেত, তাহলে কিন্তু তাদের এখানে অন্তর্ভুক্ত করতো না। তো যাই হোক, তো বন্ধুরা, আপনারা একটা সাক্ষাৎকারে শুনতে পাইছেন যে এম্বাসির সাথে যাদের কথা হয়েছে, ইতালিয়ান এম্বাসিডর এবং সংশ্লিষ্ট কিছু লোক তারা বলে দিচ্ছে যে 1 থেকে 1.5 লাখ ফাইল জমা আছে। এত ফাইল কোথেকে আসলো বলেন? তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট পরিমাণে একটা কর্মী আছে একটা দেশের জন্য প্রসেসিং করার জন্য। তারপরে যদি আপনারা দেখেন যে আমাদের বিশৃঙ্খলা দেখে তারা কিন্তু অলরেডি 5 জনের একটা নোটিশ দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে কি, যে আমাদের 90 ডেজের কম যে ভিসাগুলো, যেটাকে আমরা এগ্রিকালচার বলে থাকি বা নন সিজনাল, সেটাতে কি করতে হবে? 90 ডেজের কম, বুঝতেই পারছেন, 90 দিনের কম ভিসা রিটার্ন টিকিট কিনতে হবে, রিটার্ন টিকিট পারচেস করতে হবে। তার মানে হচ্ছে কি, আপনাকে 90 ডেজের মধ্যে ফেরত আসতে হবে। তো বিষয়টা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ভাইটিকে ভিসা ছাড়া পাসপোর্ট ধরিয়ে দিয়েছে, এবং সেখানে কি লেখা আছে? সেনজেনে প্রবেশের ন্যায্যতা, অবস্থানের উদ্দেশ্য এবং শর্তাবলীর জন্য উপযুক্ত ডকুমেন্টেশন। উদাহরণ, বহির্মুখী এবং রিটার্ন এয়ারলাইন টিকিট, মানে আপনাকে আগেই ফেরতের টিকিট কাটতে হবে, মানে 90 ডেজের কম সময়ের মধ্যে আপনাকে দেশে আসতে হবে। তারপরে হোটেল রিজার্ভেশন, আমন্ত্রণ পত্র, আর্থিক প্রাপ্যতা, নগদ ভ্রমণকারী চেক, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইত্যাদি। এখানে আরো কিছু শর্ত দেখেন: ব্যাংক স্টেটমেন্ট, রিটার্ন এয়ারলাইন টিকিট, ট্রাভেল ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন, বাসস্থান। আচ্ছা বলেন তো, এই শর্তগুলো কয়জনে পূরণ করতে পারবে? কার মালিক, কোন মূল্যস্থার মালিক ঠিকঠাক আছে? আপনারা হয়তো জানেন না, আমি জানি। ফর্ম পূরণের সময় বেশিরভাগ ক্ষেত্রে দালালের নাম্বার দিয়ে দেয় মালিকের নাম্বারের ক্ষেত্রে। তাহলে আপনারা যে ভিসাটা আশা করেন, আপনারা কি আসলে ভিসা পাওয়ার যোগ্য? আচ্ছা, আমরা এই বিষয়টা বাদ দিলাম, আপনাদেরকে একটু যুক্তি সহকারে আমি বলি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের 26টা দেশ যারা সেনজেনভুক্ত, এবং তারা কিন্তু একটা নিয়ম মেনে চলে, তারা কখনো এই নিয়মের ব্যত্যয় করে না। আপনি যদি আরেকটু দেখেন, 28টা দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ইউ জোট, অর্থনৈতিক জোট, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। আপনারা যেখানে আপনার ফ্যামিলির অর্থনৈতিক চুক্তিটা ঠিক রাখতে পারেন না, বা দুই ভাইয়ের মধ্যে, তারা কিন্তু 28টা দেশ একই চুক্তিতে আবদ্ধ আছে দীর্ঘদিন যাবত, এবং তারা সব নিয়ম কানুন মেনে চলে। এখন তারা যদি এই নিয়মটা মানতে যায় যে 90 ডেজের মধ্যে আপনাকে রিটার্ন আসতে হবে, তাহলে তো আমরা ভিসাই পাই না। কারণ হচ্ছে, আপনিই বলেন কোন লোকটা 3 মাসের মধ্যে ফেরত আসে বাংলাদেশে এই নিয়ম মেনে, এবং আসার সম্ভব না আমরা যে টাকা খরচ করে যাই। কিন্তু কোরিয়া, জাপান বলেন বা অন্যান্য দেশ বলেন, তারা কিন্তু ঠিক ওই 16 ইউরো বা সামথিং কিছু বিমান ভাড়া দিয়েই যায়, এবং তাদের নিয়ম মতোই ফিরে আসে। তো বিষয়টা তো তারাই পাবে, তাই না? এখন তারা যদি নিয়ম মানে, কিংবা তারা যদি আমাদের শর্তের মধ্যে ফেলে, তাহলে তো আমরা কেউ যেতে পারি না, অ্যাটলিস্ট এই সিজনাল ভিসা। আর সিজনাল ভিসাতেই সবচেয়ে কোটা বেশি, তাহলে আমরা ভিসা হিসাব করলে কিভাবে পেতে পারি বলেন? আচ্ছা, আপনি বলবেন যে আমি ফেরত আসবো, হয়তো বা যে গেছে সে ফেরত আসে না, কিন্তু আমি তো আসবো। আচ্ছা, আপনি যে ফেরত আসবেন 100তে যেখানে 1% ফেরত আসে নাই, সেক্ষেত্রে আপনি ফেরত আসবেন, তারা কিভাবে বিশ্বাস করবে? আপনি কি বিশ্বাস করবেন যেখানে 1% চান্স নাই যে কাউকে কোনো একটা বিষয়ে বলেন, বা 5% চান্স নাই ফেরত আসার? কিন্তু 1% লোকও ফেরত আসবে না বাংলাদেশের নিয়ম মেনে, তাহলে আমরা কিভাবে ভিসাটা পাবো? তারা যেটা করছে, আমাদের হয়তো বা একটু সিম্পিতি দেখে, মহব্বত দেখে ভিসা দিচ্ছে, কিন্তু নিয়মের মধ্যে ফেললে কিন্তু আমরা ভিসা পাই না। তারপরে আরো কিছু বিষয় হচ্ছে যে সিজনালের ক্ষেত্রে যে নিয়মগুলো তারা করছে, এটা আসলে আমরা অনেকেই পূরণ করতে পারবো না। আপনি বিশ্বাস করেন বা না করেন, কোনো মালিক কারোর এরকম ভাবে ঠিক নেই, এবং মালিকের দ্বারা হোটেল রিজার্ভেশন, বাসস্থান, তারপরে রিটার্ন টিকিট, চেক, ব্যাংক স্টেটমেন্ট এটা করা যাবে, রিটার্ন টিকিট করা যাবে, ট্রাভেল ইন্স্যুরেন্স করা যাবে, বাসস্থান, মানে এই যে বিষয়গুলো, এটাও অনেকে পূরণ করতে পারবে না তাদের মালিকের দ্বারা। তো যাই হোক, আমি আসলে জাস্ট আলোচনা করলাম। আপনি আন্দোলন করবেন কি করবেন না, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমি মনে করি অন্যের ক্ষতি করা আমাদের কারোরই উচিত নয়, যেহেতু তারা একটা নির্দিষ্ট সময় নিয়েছে এবং আশ্বাস দিয়েছে, আমাদের উচিত সেটার জন্য অপেক্ষা করা। এটাই ছিল আমার আলোচ্য বিষয়। আমি আমার এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা ভোটের আয়োজন করব, যে কারা আন্দোলনের পক্ষে এবং
কারা পক্ষে না বিপক্ষে, আপনারা আপনাদের ভোট দিবেন যে কোনটা করা উচিত কিংবা কোনটা করা উচিত না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও শুভকামনা।